सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददतनजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं भयचकिरिं दत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारणम श्री चैतन्य ईश्वरम। तो हमारा श्री चैतन्य चरितमृत आदि लीला पंचम अध्याय नित्यानंद स्वरूप वर्णना श्रवण करछि। से संपर्क नित्यानंद बलरामेर अंशेर अंशेर अंश যস্য अंश 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 যিনি পরমাত্মা এই প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান করছেন তার কথা বর্ণনা করা হয়েছিল। এই সম্পর্কে বলা হয়েছিল যে নারায়ণের নাভি নাল মধ্যতে ধরণী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণ। তার মানে এখান থেকে বলা হচ্ছে যে নারায়ণ নাভিপদ্ম থেকে উত্থিত পদ ধরণী মানে এই পৃথিবী, ভূলোক, ঠিক আছে। ভূলোক ভূলোক সুলোক মহলোক জনলোক তপলোক আছে না। তো তার মধ্যে যে ভূলোক ধরণী যদি ভূলোক হয়ে থাকে, তাই ভূলোকে সাতটা সমুদ্র আছে, সপ্ত সমুদ্র ভূলোকে রয়েছে। তাহা ক্ষীরোদ্ধি মধ্যে শ্বেতদ্বীপ নাম। তারপরে যে ক্ষীরসাগর আছে, তাহা ক্ষীর দধি মধ্যে শ্বেতদ্বীপ নাম। পালয়িতা বিষ্ণু তার সেই নিজ ধাম। এই ক্ষীর সমুদ্রের মধ্যে রয়েছে জগতের পালনকর্তা শ্রী বিষ্ণুর ধাম শ্বেতদ্বীপ। হুম। তো তাৎপর্য সিদ্ধান্ত শিরোমণি নামক জ্যোতিষ শাস্ত্রে নিম্নলিখিতভাবে সাতটি সমুদ্রের বর্ণনা করা হয়েছে: লবণ সমুদ্র, ক্ষীর সমুদ্র, দধি সমুদ্র, ঘৃত সমুদ্র, ইক্ষুরস সমুদ্র, মধ্য সমুদ্র, স্বাদুজল সমুদ্র। তো লবণ সমুদ্রের দক্ষিণে রয়েছে ক্ষীর সমুদ্র, যেখানে ব্রহ্মাদি দেবতাদের দ্বারা পূজিত সর্বাশ্রয় ক্ষীরোদকসা বিষ্ণু হুম, বাস করে। তো যখন আমাদের এই পৃথিবীতে কোনো সমস্যা হয়, তখন বিষ্ণু এই ক্ষীরসাগরে গিয়ে ভগবানের আরাধনা করেন। সেখানে যে ক্ষীরসাগরের মধ্যে একটা দ্বীপ আছে, শ্বেত দ্বীপ, সেখানে ভগবান অবস্থান করেন। তো সকল জীবের তিহ হয় অন্তর্যামী, জগৎ পালক তিহ জগতের স্বামী। তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা শ্রী ক্ষীরোদকসাই বিষ্ণু। তিনি হচ্ছেন এই জগতের পালনকর্তা, আর তিনি হচ্ছেন জগতের পতি। তো লঘু শিল প্রভুপাদ তুলে ধরেছেন লঘু ভাগবত গ্রন্থ থেকে, যেখানে বর্ণনা করা হয়েছে বিষ্ণু ধর্মোত্তর শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত বিষ্ণু লোকের বর্ণনা করে বলা হয়েছে যে শিবের আলয় রুদ্রলোকের উপর ভাগে 4 লক্ষ মাইল পরিমিত বিষ্ণুলোক নামক সর্বলোকের অগম্য একটি লোক রয়েছে। তো এই ব্রহ্মাণ্ডে মনে হয় এই ভূলোকে কোথায় একটা জায়গা আছে,
সেটা কোথায় আছে আমাদের বোধগম্য হবে না, কিন্তু বর্ণাগির বলা আছে যে শিবের রুদ্রালয়ে রয়েছে। যেরকম আমি মনে করছি আমাদের ব্রহ্মাণ্ডের বাহিরে সদাশিব রয়েছেন, সেই শিব এখানে রুদ্র রূপে রয়েছেন, তাকে বলেছে রুদ্রালয়। এইটা একজাক্টলি কৈলাস কি নাম জানি না, একই কৈলাস বলা হবে না, কৈলাস আলাদা রুদ্রালয় আলাদা, আমার জানা নেই। তো এখানে বলা আছে রুদ্রালোক, রুদ্রলোক। হ্যাঁ, তার উপরে আছে বিষ্ণুলোক, তার 4 লক্ষ মাইল পরিমিত একটা বিষ্ণুলোক রয়েছে। তার উপর ভাগে, হ্যাঁ, সুমেরু, সুমেরুর পূর্ব দিকে সুমেরুর পূর্ব দিকে লবণ সমুদ্রের মধ্যভাগে জলের মধ্যে অবস্থিত বৃহৎকার স্বর্ণময় মহাবিষ্ণু লোক রয়েছে। ক্ষীরসাগরে রয়েছে, লবণ সাগরে রয়েছে। আর শ্রী বিষ্ণুকে দর্শন করার জন্য ব্রহ্মা অন্য দেবতাগণ মধ্যে মধ্যে সেখানে যান, সে মহাবিষ্ণু লোকে প্রবেশ করে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে। এই ব্রহ্মাণ্ডে, তাহলে ব্রহ্মাণ্ডেও ভগবান বিষ্ণুর একটা জায়গা আছে না। শিব বা ব্রহ্মা যে বলা না ভগবান বিষ্ণু দেখা করতে গেলেন, ওই ব্রহ্মাণ্ডের বাইরে যে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠ নয়, এই ব্রহ্মাণ্ডের ভিতরে বৈকুণ্ঠ মতন রয়েছে, বিষ্ণু লোক রয়েছে, সেখানে তারা যায়। এই লোকে জনার্দন বিষ্ণু, সেখানে যে বিষ্ণু আছেন তার নাম হচ্ছে জনার্দন। যেরকম জনার্দন, মধুসূদন, বামন, বিভিন্ন প্রকার নাম আছে। সেই জনার্দন বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষসজ্জায় বর্ষার 4 মাস তিনি নিদ্রিত থাকেন। ঠিক আছে। তো সুমেরু পূর্ব দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে শুভ্রবর্ণ অন্নপুরী আছে একটা। সেই ক্ষীর সমুদ্রের মধ্যে যেরকম শ্বেতদ্বীপ আছে, সেরকম শুভ্রবর্ণা, হ্যাঁ, আর একটা পুরী আছে। তাতে ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষ শেষ আসনে উপবেশন করে বিরাজ করেন। ক্ষীরসাগরে তিনি শায়িত থাকেন, এখানে তিনি বসে থাকেন, এটা বর্ণনা করা হচ্ছে। কিন্তু তার উপরই, আহ, এই যে বিষ্ণু লোক ছিল, রুদ্রালয়, রুদ্রলোক, তার উপরে 4 লক্ষ মাইল পরিমিত বিষ্ণু লোক, তার উপরে আছে সুমেরু। এই সুমেরুর পূর্ব দিকে লবণ সমুদ্রের মধ্যভাগে একটা মহাবিষ্ণু লোক আছে। আবার এখানে বলা আছে সুমেরুর পূর্ব দিকে ক্ষীর সমুদ্র রয়েছে। হ্যাঁ, এই বিষ্ণু লোকের কথা বর্ণনা করে বলা হয়েছিল শ্রী বিষ্ণুকে দর্শন করার জন্য ব্রহ্মা সেখানে যান। সেখানে সে বিষ্ণুকে জনার্দন বলা হয়। তিনি শেষ সজ্জায় বসার 4 মাস শুয়ে থাকেন। সেই জন্য এই চতুর্মাসে ব্রত করে ভগবান শুয়ে থাকেন, ওনাকে ডিস্টার্ব কেউ করে না। মাঝে একবার পাশ ফেরায় নাকি, আছে উত্থান একাদশী কি আছে এরকম। তো সুমেরুর পূর্ব দিকে ক্ষীর সমুদ্রে শুভ্রবর্ণা পুরী আছে, ভগবান বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে সেখানে শেষাসনে বসে আছেন। তো সেখানেও প্রভু বর্ষার 4 মাসে নিদ্রা সুখ উপভোগ করেন। তার এই দক্ষিণ দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে 2 লক্ষ মাইল পরিমিত শতদ্বীপ নামক বিখ্যাত পরম সুন্দর একটি দ্বীপ আছে। তো এই ক্ষীরসাগরে কয়েকটি দ্বীপ আছে, শতদ্বীপ আছে। হ্যাঁ, তারপরে শুভ্রবর্ণ একটি পুরী আছে, যেখানে কি জনার্দন রূপে থাকেন। তো ব্রহ্মা এইসব কথা তিনি তুলে ধরেছেন, বিষ্ণু ধর্মোত্তর শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত ও পদ্মা পুরাণ আদি শাস্ত্রে শ্বেতদ্বীপের বর্ণনা রয়েছে। যারা আরো বেশি শ্বেতদ্বীপ সম্পর্কে জানতে চান, তারা এই সমস্ত পুরাণ থেকে সেগুলি পাবে। তো শ্রীমদ ভাগবতেও একাদশ স্কন্ধ পঞ্চদশ অধ্যায় অষ্টাদশ শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্বেতদ্বীপ সম্পর্কে বর্ণনা করে বলা হচ্ছে, শ্বেতদ্বীপ পতৌ চিত্তম শুদ্ধে ধর্মময়ে ময়ি ধারয়ন শ্বেততাং জাতি ষড়
ষড়ূর্মি, ষড় রহিত নর। তো শ্বেতদ্বীপে এখানে বর্ণনা করা হচ্ছে, শ্বেতদ্বীপে একটা আহ, আরো অন্য জায়গাও আছে শ্বেতদ্বীপের কথা। ব্রহ্মাণ্ডের বাইরেও শ্বেতদ্বীপের কথা বর্ণনা করা আছে। দুই জায়গায় শ্বেতদ্বীপ আছে, আমার আগে শুনেছিলাম, জানি না আপনার মনে আছে কিনা, কোথায় একটা আমি শুনেছি এই চরিতামৃতে। তো এখানে ভগবান বলছেন, হে উদ্ধব, তোমার জানা উচিত যে শ্বেতদ্বীপে আমার বিষ্ণুরূপ আমার থেকে অভিন্ন। কেউ যদি শ্বেতদ্বীপে আমার থেকে অভিন্ন আমার বিষ্ণুরূপ অবস্থান করে, কেউ যদি শ্বেতদ্বীপপতিকে তার হৃদয়ে ধারণ করেন, তাহলে তিনি ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক, মোহ, এই ছয়টি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। এইটাও কেউ নোট করে রাখবেন, কেন সময় সময় ছয় প্রকারের দুঃখ দুর্দশার কথা বলা হয়। আর এগুলো এই ক্ষুধা কি ছয় প্রকার বলা থাকে না, তো আমরা সমস্যা পড়ে যাই। এরকম আগে আমরা দেখেছি। তারপরে নোট করে রাখুন, ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক, মোহ, এই ছয়টা দুর্দশা। হম। তো এইভাবে তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হতে পারবে, শ্বেতদ্বীপের বিষ্ণুকে যদি কেউ ধ্যান করে। তারপরে বলা হচ্ছে 113 নম্বর শ্লোকে বলা হয়েছে, যুগমন্বন্তরে ধরি নানা অবতার, ধর্ম সংস্থাপন করে অধর্ম সংহার। তো এই যে ক্ষীরোদক বিষ্ণু, তিনি যুগপতার রূপে, মন্বন্তর রূপে, হ্যাঁ, তিনি অবতীর্ণ হন। তখন যুগপতার রূপে অবতীর্ণ হয়ে তিনি কি করেন, ধর্মকে স্থাপন করেন, অধর্মকে সংহার করেন, এই ক্ষীরোদক বিষ্ণু। তো সেই জন্য আমরা বলেছি না, ভাগবতের কথার সঙ্গে আর মিল হলো। এই যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণ তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃডয়ন্তি যুগে যুগে। তো কৃষ্ণ তো যুগে যুগে অবতীর্ণ হয় না, কৃষ্ণ তো 1000 যুগের পর একবার জন্ম প্রকট হন। তো সেজন্য এখানে এখানে যে বলা আছে অসুর, এতেজাংশ কলাপুংস কৃষ্ণ তু ভগবান সব ইন্দ্রারি ব্যাকুলম লোক, ইন্দ্রের ঐরি, ঐরি মানে শত্রু, অসুর, অসুরদের দ্বারা যখন এই ভূলোক ব্যাকুলিত হয়, ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে, প্রতি যুগে যুগে মৃড়য়ন্তি, মৃড়য়তি হলে এক বচন মানে অবতীর্ণ হন, মৃড়য়ন্তি মানে বহু বচন। তো এখানে যদি এক বচন হতো তাহলে কৃষ্ণ আসছে বলে বলা হতো প্রতি যুগে। যদি এক বচন বলা হতো না, বহু বচন বলা আছে। তো বহু বচন কে আসে, বহু অবতারগণ আসে। তো সে অবতার হলো কার অবতার, না এতে চাংশ কলাপুংস, এই যে অবতার কথা বলা হলো, বামন, নরসিংহ, এইসব কথা বলা আছে, কুর্ম, এতে হচ্ছে কলা পুংস। এই পুংস মানে পুরুষ অবতার, ক্ষীরোদক বিষ্ণু। এই ক্ষীরোদক বিষ্ণু এর অংশ, অবতার। সেক্ষেত্রে এখানে বলা হলো যুগ অবতার, মন্বন্তর অবতার, এই নাম ধরে ক্ষীরোদক বিষ্ণু অবতীর্ণ হন। আর তিনি এইভাবে তিনি করে ধর্ম সংস্থাপনার্থায় যে বলা আছে, সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম। তো সম্ভব আমি যুগে যুগে বলছেন যে কৃষ্ণ বলছেন, কিন্তু কৃষ্ণ আসে না, এই বিষ্ণু আসেন। হ্যাঁ, ধর্ম সংস্থাপন করে অধর্ম সংঘাত, তখন এসে অধর্মের বিনাশ করে ধর্মের সংস্থাপন করার জন্য ক্ষীরোদক বিষ্ণু বিভিন্ন রূপে অবতরণ করেন। রাম, বামন, রাম আদি মূর্তি শুকলা নিয়মের তিষ্ঠা নানা অবতার বলা আছে। প্রত্যেক মন্বন্তরে এক একজন মনুর আয়ুকাল 71 কত 43,20,000 বছর আহ, ভগবান অবতীর্ণ হন। এটা মন্বন্তর অবতার। যেমন যুগ অবতার আছে, প্রতি যুগে সত্য, ত্রেতা, দ্বাপর, কলিতে যুগ অবতার অবতীর্ণ হন। এইরকম 71 যুগে একটা মন্বন্তর হয়।
হুম, এক যুগ হচ্ছে, এখানে বর্ণনা করা আছে 43 লক্ষ, হ্যাঁ, না, 71 চতুর্যুগে, 71 চতুর্যুগ। তো এখানে এক চতুর্যুগ বলা আছে 43,20,000 বছর। 43,20,000 বছর কে 71 সঙ্গে যুক্ত করলে 71 চতুর্যুগে এক মন্বন্তর। তো তখন একজন ভগবান মন্বন্তর অবতার তাকে বলা আছে। তো যুগ অবতার, মন্বন্তর অবতার, কল্প অবতার, মানে ব্রহ্মার একদিনে, কল্পে যে অবতীর্ণ হচ্ছেন কৃষ্ণ, তিনি একদিনে আসেন, কল্প অবতার বলা আছে। ব্রহ্মার একদিনে একে একে 14 জন মনু আবির্ভাব ও তিরোভাব হয়। হম, ভগবান একদিনে যেরকম 1,000 চতুর্যুগ হয়, তাহলে 4,000 যুগবতার আছে। হম, আর ভগবানের একদিনে 71, 71 মন্বন্তর হয়। তার মানে একদিনে একে একে 14 মনুর আবির্ভাব, প্রতি 14 মনু একদিনে, চৌ- একদিনে 14দশ মনু। হম, তো তাহলে 14টা মনু অবতীর্ণ হন, ঠিক আছে। তো দেবগণে না পায় যাহার দর্শন, ক্ষীরোদক তীরে যাই করে না স্তবন। তো দেবতারা তার দর্শন করতে পারে না, তাই তাকে দর্শন করার জন্য তারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে তারা স্তব করে। কিন্তু এখানে আমরা শুনেছি যে এরকম ব্রহ্মা গিয়েছেন ক্ষীরসাগরে, স্বর্গের দেবতারা শ্বেতদ্বীপে বিষ্ণু দর্শন করতে পারে না, তারা সেখানে গিয়েও দর্শন করতে পারে না। হ্যাঁ, সেই দ্বীপে গমন করে করতে অক্ষম হয়, তারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে বিশেষ প্রয়োজনে তাকে অবতরণ করার জন্য আবেদন করে ও তা স্তবন করে। ক্ষীর সমুদ্রের ভিতরে তো সত্যদ্বীপ আছে, সত্যদ্বীপ পর্যন্ত ওরা পৌঁছতে পারে না, তারা ক্ষীরসাগরের পারে পৌঁছতে পারে। সেখানে যেরকম ব্রহ্মা, যখন বসুন্ধরা পৃথিবী অসুরদের দ্বারা আক্রান্ত হলো, তখন ব্রহ্মা কি করলেন, ব্রহ্মা গিয়ে ভগবানকে ধ্যান করলেন। বলে যে ব্রহ্মাও ভগবানকে দেখতে পারেন, ভগবান শূন্যবাণী হলো, হৃদয়ের মধ্যে তাকে প্রকাশ করে বললো তোমরা যাও। হৃদয়ের মধ্যে ব্রহ্মাকে বললো, আর ব্রহ্মা সব দেবতাদেরকে বললো। ব্রহ্মাকে ভগবান বললেন আমি যাব, তোমরা সব দেবতাদের অংশে গিয়ে যদুবংশে জন্মগ্রহণ করো। তো সেখানে ব্যাপার আছে, সত্যদ্বীপে ভগবান আছেন, তো সত্যদ্বীপের দ্বারা পৌঁছতে পারে না। সত্যদ্বীপ হচ্ছে ক্ষীর সমুদ্রের মাঝে, তো ক্ষীর সমুদ্রের এপারে থেকে তারা ভগবানকে প্রার্থনা করে, কিন্তু ভগবান দর্শন করতে পারে না দেবতারা, ব্রহ্মাও দর্শন করতে পারে না। তো ভগবান, তো ব্রহ্মাকে তার হৃদয়ের মধ্যে কি করেন, টাওয়ার অফ হয়ে গেল। তো সেটা বলে দেন, আর ব্রহ্মা সেটা সবাইকে বুঝায়, ঠিক আছে। তবে অবতরি করে জগত পালন, অনন্ত বৈভব তার নাহি গগন। তখন তিনি জগৎ পালন করার জন্য যখন দেবতারা গিয়ে প্রার্থনা করে, তখন ভগবান ক্ষীরোদক বিষ্ণু, তিনি জগৎ পালন, আহ, তিনি জগৎ পালন করার জন্য অবতীর্ণ হন, অবতরণ করেন। তার অনন্ত বৈভব কখনোই নিরূপণ করা যায় না। সেই বিষ্ণু হয় যার অংশাংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংস। তো সেই বিষ্ণু, তিনি যিনি হচ্ছেন অংশের অংশের অংশ। অংশের অংশ হচ্ছে কলা, তার অংশ হচ্ছে অংশের অংশের অংশ। সত্যদ্বীপাধিপতি বিষ্ণুর, সত্যদ্বীপাধিপতি বিষ্ণুর সৃষ্টি করার ও ধ্বংস করার অসীম ক্ষমতা রয়েছে। শ্রীমন নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন সংকর্ষণের আদি রূপ, স্বয়ং বলরাম, তিনি হচ্ছেন শ্বেতা দ্বীপ অধিপতির আদি রূপ। তো বলরাম
হ্যাঁ, যে মহাসংকর্ষণ রূপে ছিলেন, কিন্তু মূল বলরাম মূল সংকর্ষণ, সেখান থেকে মহাসংকর্ষণ। তার অংশ হলো মহাবিষ্ণু, তার অংশ হলো গর্ভদক্ষ বিষ্ণু, তার অংশ হলো ক্ষীরোদক্ষ, অংশাংশ অংশ বলা আছে। ঠিক আছে, তারপরে বলছে সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ধরন। তো মহাবিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু, ক্ষীরোদক্ষ বিষ্ণু পরে বর্ণনা করা আছে শেষ। হুম, সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ধরনী, কাহা আছে মহিষীরে হেন নাহি জানে। তো সেই বিষ্ণু শেষ রূপে তার মস্তকে ধরণীকে ধারণ করেছেন, এই পৃথিবীকে ধারণ করেছেন। তিনি জানেন না সেগুলি কোথায় রয়েছে, কেননা তিনি তার মস্তকে তার অস্তিত্ব অনুভব করতে পারেন। তো সেই সহস্র শীর্ষ শেষদেব অত মহান, অত বড়, এই পৃথিবীর সূর্যের মতো কোথায় পড়িয়ে সে অনুভবই করতে পারে, তাহলে সে কত বড় না। সহস্র বিস্তীর্ণ যার ফনার মণ্ডল, সে শেষনাগ কিরকম না, সহস্র তার ফনা প্রায় হাজার হাজার, হুম, বড় বড় ফনা আছে। তারা হচ্ছে সূর্য যিনি মণিগণ করে ঝলমল, সে ফনার উপরে সূর্যের থেকেও আরো জ্যোতির্ময় মণি রয়েছে। এইসব কথা মানুষ জগৎকে শুনতে হবে, তাহলে সে বুঝতে পারবে যে কিভাবে আমরা যে জ্ঞান পাচ্ছি, আমরা যে জ্ঞান, আমাদের যে জ্ঞান আছে, এগুলি কিভাবে সীমিত, আমরা কুয়ার ব্যাঙের মতন পড়ে আছে। এই একটু সাতটা মহাদেশ সম্পর্কে একটু জেনে কুয়ার ব্যাঙের মতন আছে, কিন্তু শাস্ত্রে বর্ণনা আছে কত বিস্তৃত। এই এই জড় বৈজ্ঞানিকরা জড় জগৎ সম্পর্কেও জানে না। তো অত তাদের সমস্যা গেছে কি, তারা এগুলো পড়লে তো বিশ্বাস করবে না। তারা বলবে আমরা যেটা দেখবো সেটাই বিশ্বাস করবো। কিন্তু তারা দেখতে পারে না, তারা বুঝতে পারে না, মানে তার অস্তিত্ব নেই সেরকম নয়। আহ, কুয়ার ব্যাঙের মতন তারা বুঝতে পারে না। তো কিন্তু তাদের বুদ্ধি বিবেক আছে, তারা বুঝতে পারবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কত জটিল, কত বৈচিত্র্যময়, এবং বোঝা আছে, তাই না? সহস্র বিস্তীর্ণ যার ফনার মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে ঝলমল। 50 কোটি যোজন পৃথিবী বিস্তার, যার এক ফনে রহে সর্ষপ আকার। এই পৃথিবীটা হচ্ছে 500 কোটি যোজন, মানে 500 কোটি ইন্টু 8 যত হবে, 1 যোজন 8 মাইল, 500 কোটি 8, এটা অত মাইল পৃথিবীর বিস্তার, মানে দৈর্ঘ্যের প্রস্থ অত বড়। তো তার একটা ফনার উপরে তার সহস্র ফনা, একটা ফনার উপরে একটা সর্ষের মতন, হ্যাঁ, সেখানে পড়ে আছে। তাৎপর্য, শতদ্বীপাধিপতি নিজেকে শেষনাগ রূপে প্রকাশ করেন। শতদ্বীপাধিপতি, হুম, যে এই ক্ষীরোদক্ষায় বিষ্ণু, হুম, শতদ্বীপে যিনি শয়ন করেছেন, তিনি নিজেকে শেষনাগ রূপে প্রকাশ করেন। তো এটা শেষ নাগ হচ্ছে বলরামের শেষ প্রকাশ, তাই না? প্রথমে বৃন্দাবনের বলরাম, দ্বারকায় মূল সংকর্ষণ, বৈকুণ্ঠে মহাসংকর্ষণ, তারপরে মহাবিষ্ণু, মহাবিষ্ণু গর্ভ থেকে বিষ্ণু, গর্ভ থেকে বিষ্ণু সুখে থেকে ক্ষীরোদক্ষ বিষ্ণু, ক্ষীরোদক্ষ বিষ্ণু শতদ্বীপাধিপতি, তিনি তার থেকে বেড়েছে কি না শেষ নাগ। তো এই শেষ নাগের বর্ণনা কত বড়, শেষ নাগ অত শক্তিশালী যে তার একটা ফনায়, সহস্র ফনার একটা ফনায় এই পৃথিবী একটা সর্ষের মতন পড়ে থাকে।
তাহলে সে হচ্ছে বলরামের অংশের 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 অংশ। তো উনার কত শক্তি না। তো এই শেষনাগ কি করছেন, তার অনন্ত ফনার সমস্ত ভুবনগুলি ধারণ করেছেন। এই অনন্ত ফনায় বিভিন্ন ভুবনকে তিনি ধারণ করেছেন। এই সমস্ত এক একটি বিশাল ভুবন তার মাথায় এক একটি সর্ষে দানের মতন বিরাজ করে। বৈজ্ঞানিকদের অনুমিত মাধ্যাকর্ষণ শক্তি সংকর্ষণের শক্তির আংশিক বিশ্লেষণ। এই যে সংকর্ষণ থেকে আহ, এই মাধ্যাকর্ষণ শক্তি আসছে। সংকর্ষণ নামটির সঙ্গে মাধ্যাকর্ষণের নামগত সম্পর্ক রয়েছে। তো শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধ 17 অধ্যায় 31 নম্বর শ্লোকে বলা আছে, এই শেষ নাগের উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এটা পিডিএফ তো ভালো অক্ষরে দেখা আছে, জ- জমা জমাহুর জম আহুর অস্য স্থিতি জন্ম সংযমম ত্রিভির্হীনম জং অনন্তম উষয় न वेद सिद्धार्थमेव क्वचित् स्थितम भूमंडलम सूर्य सहस्र धामसु। हे भगवान, বেদের মন্ত্র ঘোষণা করে যে আপনি হচ্ছেন সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সমস্ত সীমার অতীত। তাই আপনার নাম অনন্ত। আপনার হাজার হাজার ফনার অসংখ্য ফনায়, আপনার হাজার হাজার ফনায় অসংখ্য ভুবন সর্ষের দানার মতো বিরাজ করছে। এবং তারা এতই নগণ্য যে তাদের ভার পর্যন্ত আপনি অনুভব করতে পারেন না। তো ভাগবতে এটা বলা হয়েছে, ভাগবতে সেই পঞ্চম স্কন্ধ 25 অধ্যায় 2 নম্বর শ্লোকে আবার বলা আছে, যস্য ইদম ক্ষিতিমণ্ডলম ভগবত অনন্তমূর্তে সহস্র শিরস্য একস্মিন্নেব শীর্ষানি বিয়মানম। বিয়মানম সিদ্ধার্থ ইব লক্ষ্যতে। শ্রী অনন্ত দেব সহস্র সহস্র ফনা বিশিষ্ট, তার প্রতিটি ফনাতে রয়েছে এক একটি ক্ষিতিমণ্ডল, ভূমণ্ডল, যেগুলি সর্ষের দানের মতো প্রতিভাত হয়। সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার ঈশ্বরের সেবা বিনা নাহি জানে। তো সেই অনন্ত শেষ হচ্ছেন ভগবানের ভক্ত অবতার। ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া তিনি আর কিছু জানেন না। তো এই তাৎপর্য আমরা কালকে পাঠ করে শ্রবণ করব। আমাকে একটু ইন্ডিয়াতে কথা বলতে হবে। কোথাও একটা বড় ঝড় তুফান এসে আমাদের ট্রাইবাল স্কুল সব উড়ে গেছে। ওরা বারংবার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করছে। যেন এখানে ক্লাস বন্ধ করলাম। ব্রুনেশ প্রভু কি বলছেন এইসব ব্যাপারে? তোমরা বুঝতে পারছো না, যে জিজ্ঞাসা করলে যে আমি যে বুঝতে পারছি বলবো, ওরা বলতে পারবো না কোথায় কি। সেজন্যই তোমরা যদি কিছু বুঝতে পারছো সেটা আমাকে বলো। বলো কি বলছো ব্রুনেশ? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ। আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে 6 প্রকার দুঃখের কথা বলছেন না, ওইটা আমি লিখতে পারি নাই সম্পূর্ণ। খিদা তৃষ্ণা জন্ম মৃত্যু শোক, আর কি বলছিলেন মহারাজ? মোহ, খিদা, ও, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক, মোহ। ছয়টা দুঃখ। আর একটা মহারাজ, শ্বেতদ্বীপের যে অধিপতি, আহ সে হচ্ছেন অনন্ত শেষ, এবং বাহ, সে হচ্ছেন কে বলরাম। বললো, কে বললো তোমাকে? শ্বেতদ্বীপের অধিপতি অনন্ত শেষ কোথায় লেখা এ- আছে, কখন বলো? শ্বেতদ্বীপের অধিপতি ক্ষীরোদক সাহেব বিষ্ণু। তিনি আমি তো নিজেকে সেটা প্রকাশ করেছেন অনন্ত শেষের।
ঠিক আছে? চৈতন্য চৈতামৃত বই তোমার কাছে নেই? হ্যাঁ, আছে আছে। সামনে আছে? আছে কিন্তু খুলি নেই আজকের। ও তো সেলফ রাখলে হবে, ক্লাস হবে এই তোমরা সামনে সামনেই রাখলে আছে। আর ভালো বোধগম্য হবে। বুঝতে পারছো? তারপরে কে বিদ্যুৎ প্রভু? উম, বলো। বিদ্যুৎ প্রভু খুলতে পারছেন? আনমিউট করে দেন বিদ্যুৎ প্রভুকে। অনমিউট হচ্ছে না। হ্যাঁ অনমিউট মহারাজ হবে। এসেছে। হ্যাঁ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, খুব গভীর এবং কঠিন আলোচনা ক্রমেই আসতেছে সামনে। অনেক কিছু হয়তো করতে পারছি না, প্রশ্ন করছি, জানি না কতটা হবে, ক্ষমা করবেন। এখানে বলা হচ্ছে যে শ্বেত দীপাধিপতি নিজেকে শেষনাগ রূপে প্রকাশ করেন, যিনি তার অনন্ত ক্ষমা সমস্ত ভুবনগুলিকে ধারণ করেন। এই সমস্ত এক একটি বিশাল ভুবন তার মাথায় এক একটি সর্ষে দানার মতো। ওকে, ঠিক আছে। এই ভুবনগুলো বলতে কোনটা? এক একটি কি ব্রহ্মাণ্ডকে বোঝাচ্ছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক একটি ব্রহ্মাণ্ড, না আমরা চতুর্দশ ভুবন? ভুবন বলে আমি যা বুঝছি চতুর্দশ ভুবন। চতুর্দশ ভুবন আছে, ভূলোক, স্বর্গলোক। কিন্তু আবার আমি বলছি এইসবকে, যেরকম ভুবনে যে বলা হয় আমরা শুনলাম ভুবনটা চতুর্দশ ভুবন পদ্ম নালার মধ্যে আছে, হ্যাঁ, এখানে বলা আছে অনন্ত, এই যে এক একটা ভুবন এক একটা ফনার উপরে আছে। সেই জন্য আমাদের যে চিন্তাধারা দৈর্ঘ্য প্রস্থ এইসব নিয়ে একটু বুঝতে চেষ্টা করো না, চেষ্টা করে বোঝা খুব মুশকিল হবে। শুধু এইটুকু জানে রাখুন যে এক একটা লোক, একটা একটা ব্রহ্মাণ্ড কথা এখানে বলা আছে না, এখানে ব্রহ্মাণ্ড কথা বলা আছে না কেন? এক একটা ফনায় এক একটা ব্রহ্মাণ্ড ধরছে না, কারণ এটা তো একটা ব্রহ্মাণ্ডের কথা বলা আছে, তাই না? হ্যাঁ, একটা ব্রহ্মাণ্ডের মধ্যে যে বহু লোক বন রয়েছে। হ্যাঁ। তো সেই এক একটা ব্রহ্মাণ্ডে এক একটা ফনা এক একটা লোক তিনি ধারণ করছে, এইরকম কিছু হবে বলে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা তো জানি যে আমাদের ব্রহ্মাণ্ডের 14টা ভুবন, কিন্তু এখানে বলা হ্যাঁ। হচ্ছে হাজার হাজার কোণার উপরে অসংখ্য শস্যের দানার মতো ভুবন উনি ধারণ করছে। এখানে তো একটু তাহলে কন্ট্রাডিক্টরি, মানে সংখ্যাটা। হ্যাঁ, বোঝা মুশকিল আছে। হ্যাঁ, একটু ঠিক আছে, পরে ডিফিকাল্ট। যে কোনভাবে বোঝা যাবে আচ্ছা, হ্যাঁ, কোনো ঠিক সমস্যা আছে, নেই। আমরা শ্রবণ একজন করতে ভক্ত থাকি। এই সৃষ্টি তত্ত্বের উপরে একটা সুন্দর পুরো বই লিখেছেন, কিরকম ব্রহ্মাণ্ডকে চারটে হাতি ধারণ করে রেখেছে, এইসব ব্যাপার ইংরেজিতে একটা ভক্তকে আচ্ছা, লিখেছে। আচ্ছা, শান্তিপ্রিয় ঠিক জানাকি আছে। মাতাজি। আচ্ছা, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণ কমলে। আহ, ধ্রুব মহারাজকে যখন ভগবান আশীর্বাদ দিয়েছিলেন, তাকে ধ্রুবলোক প্রদান করা হবে, তাৎপর্য শিল প্রভুপাদ বলছিলেন, মানে ভগবান বলেছেন তোমাকে এই জগতে আর ফিরে আসতে হবে না, কারণ তুমি আমার ধাম প্রাপ্ত হবে। অতএব ধ্রুবলোক হচ্ছে এই জড় জগতে শ্রী বিষ্ণুর ধাম। তার উপরে রয়েছে ক্ষীর সমুদ্র, এবং সেই সমুদ্রে শ্বেতদ্বীপ নামক একটি দ্বীপ রয়েছে। তো এটুকু আমি শুনেছিলাম, তো আমার এটার সাথে আজকের ক্লাসটা মানে রিলেট রিলেট করতে গিয়ে খুব ভালো লাগছিল। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন মানে ব্যাখ্যা করছিলেন এই মানে শতদ্বীপের বর্ণনাগুলো যখন শ্রবণ করছিলাম, তো মানে খুব ইচ্ছা হচ্ছিল যে এটা কিভাবে, এটা যদি আমি দর্শন করতে পারতাম এরকম সামনে। তো আবার চিন্তা করছি যে যখন বলছিলেন যে কিভাবে অনন্ত শেষ, তিনি এত এত মানে বিশাল ওনার ব্যাপ্তি, তা উনি বলরাম থেকে এসেছেন, তাহলে সেই বলরাম না কত মহান হবে, এবং সেই যে গোবিন্দম আদিপুরুষম তিনিও কত মহান হবে। তো আমরা যেহেতু মানে ভগবানের ভক্ত, কিন্তু আমাদের কি এরকম ইচ্ছা হওয়াটা কি কোনো দোষের কিছু, যে আমার এই শ্বেতদ্বীপে ক্ষীরোদকশায়ী বিষ্ণু এটা দেখার অনেক মানে খুব ইচ্ছা হচ্ছে। সেইটা ভক্ত হিসাবে আমাদের একটা কৌতূহল থাকতে পারে, কৌতূহল থাকতে পারে। কে দেখাচ্ছে এটাকে? শিক্ষক দেখাচ্ছে মানে এই ভূমন্ডলের বিভিন্ন কথা দেখাচ্ছে, এটাও দেখলেও মাথা ঘুরিয়ে ঘুরিয়ে যাবে। এরকম এক্সিবিশন আমাদের
অভিভূত করা হবে, সেখান থেকে মনে হয় দেখাচ্ছে। যাই হোক, ভক্তের কৌতূহল থাকতে পারে, আমরা সত্যদ্বীপ দেখতাম, সেখানে যেতাম। তা কিন্তু আমরা জানি যে এই সব কিছুর ঊর্ধ্বে ভগবত গোলক বৃন্দাবন, ঠিক আছে। তো যদি ভক্তের কোনো কৌতূহল থাকে, কোনো সত্যদ্বীপে যাবে, ক্ষীর সমুদ্র দেখবে, তাহলে ভগবান তার সেই বাসনটা পূর্ণ করিয়ে তারপরে গোলক বৃন্দাবন নিয়ে যাবে। তাই কোনো চিন্তা নেই তোমার, এসে গোলক বৃন্দাবন যাবে। তা শান্তির প্রিয়া মাতাজি, আপনি আমাকে ডোনেশন দিয়েছিলেন এই মহারাজকে দেওয়ার জন্য মায়াপুরে, ভাগবত হ্যাঁ মহারাজকে। মহারাজ। আপনি কোথায় থাকেন? আমি এমনি চট্টগ্রামের ভক্ত, আমার সারেন্ডার ওখানে মহারাজ, কিন্তু আমি এখন ঢাকায় চাকরি করি, ও, ঢাকায় বাংলাদেশে। থাকে। এমনি মহারাজকে আমি বলে দিয়েছি, আর ওনার অ্যাসিস্ট্যান্টকে দুটো ডোনেশন প্যাকেট দিয়ে দিয়েছি, ওরা হয়তো যোগাযোগ করবে। আচ্ছা মহারাজ। হুম। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। মহারাজ, কারণদেবসাহী বিষ্ণুর লোমকূপ থেকে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। এবার তিনি যখন এই ব্রহ্মাণ্ডগুলিতে প্রবেশ করছেন দ্বাদশাহী বিষ্ণু রূপে, তখন তিনি তার সেচ জলে তা অর্ধেকটা পূর্ণ করছেন, এবং তিনি যখন সেখানে শয়ন করছেন তখন কেদারশাহী বিষ্ণু, এবং তার যে শেষ প্রকাশ অনন্ত শেষ, তিনি সেই সমস্ত ব্রহ্মাণ্ডগুলিকে ধারণ করে রয়েছেন শস্য দানার মতো। এই শুধু এই চতুর্দশ ভুবন নয়, তিনি ব্রহ্মাণ্ডগুলি তার মাথায় রয়েছে শস্য দানার মতো। এইরকম মহারাজ আমি ভাগবতমে কোথাও পড়েছিলাম, বা এরকম আমি জানি। কেউ কিছু শুনতে পেরেছে প্রভু কি বললেন? না, কিছু শুনতে পাই না মহারাজ। ও, আপনি হেডফোন ছাড়া বলেন, হেডফোন এটা খুব ঝামেলা। হেডফোনটা খুলে বলুন। হেডফোন লাগালে অনেক হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম, ধন্যবাদ। এই তো কারণদেবসাহী বিষ্ণু লোমকূপ থেকে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। আবার সেই ব্রহ্মাণ্ডগুলি যখন সৃষ্টি হচ্ছে, সেই ব্রহ্মাণ্ডগুলি ফাঁকা ছিল। তো যখন তিনি দ্বাদশাহী বিষ্ণু রূপে যখন সেখানে প্রবেশ করছেন এবং তার সেচ জলে অর্ধেক জলে পূর্ণ করে তিনি সেখানে শয়ন করছেন, যখন শয়ন করছেন তখন কেদারশাহী বিষ্ণু, তো তার শেষ প্রকাশ হচ্ছে গিয়ে এই অনন্ত শেষ। তিনি তার ফনাতে এই ব্রহ্মাণ্ডগুলিকে ধারণ করে রয়েছেন শস্যের দানার মতো। শুধু এই চতুর্দশ ভুবন নয়, এই ব্রহ্মাণ্ডগুলিকে ধারণ করে রয়েছেন। এই ব্রহ্মাণ্ডগুলোকে ধারণ তো করতে হবে। এই অনন্ত শেষ রূপে তিনি ব্রহ্মাণ্ডগুলিকে ধারণ করে রয়েছেন, ব্রহ্মাণ্ডগুলি শস্যের দানার মতো তার মাথার উপরে পড়ে রয়েছে, এবং সেগুলো এত ক্ষুদ্র যে তিনি তা অনুভবই করতে পারছেন। আমি এইরকম জানি মহারাজ। আপনার অনুভবটা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা সবাইকে অশেষ ধন্যবাদ। তো আমি অস্ট্রেলিয়াতে পৌঁছে গেছি। কালকে সারাদিন সকাল 9টায় ফ্লাইটে উঠেছি, রাতে 1টায় পৌঁছলাম। পার্থে এখন শিক্ষক প্রভু থাকবে 10-15 দিন আমার সঙ্গে। তো তার সঙ্গে আমি পার্থ, তারপরে অ্যাডিলেড, মেলবোর্ন, সিডনি যাব। মনে হয়, আশা করি অস্ট্রেলিয়ার টাইম সব ঠিক থাকবে। এখন অস্ট্রেলিয়ার টাইমটা কত? এখন অস্ট্রেলিয়াতে 9টা 35, 9টা 30, 8টা 30 থেকে 9টা 30 আমরা বসবো। মনে হয় ক্লাস অসুবিধা হবে না, অসুবিধা হবে। ঠিক, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো মহারাজ महाराज की जय, श्री प्रभुपाद की जय, श्री মহারাজকে चैतन्य জয়।